এই শীতের ভিতর আমি অগ্নিলাকে নিয়ে একদমই স্কুলে যেতে চাচ্ছিলাম না, কারণ প্রচুর পরিমাণ শীত পড়েছে। এজন্য অনেক বাচ্চারা ক্লাসে আসছে না, আবার ক্লাসও ঠিকভাবে হচ্ছে না। কিন্তু অগ্নিলা তো নাছোড়বান্দা, সকালে ঘুম থেকে উঠলেই কান্নাকাটি শুরু করে, সে স্কুলে যাবে। এজন্য আর কি করা, ওকে নিয়ে আমি স্কুলে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পপি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আজ কিন্তু ওর ক্লাসমেটসদের সবাইকে অগ্নিলা চকলেট দিচ্ছিল। আমাদের কিন্তু প্রতিটা বাবা মায়ের দায়িত্ব বাচ্চাদেরকে শেয়ারিং শেখানো। এই যেমন হতে পারে টিফিন শেয়ার করা বা একটা চকলেট শেয়ার করা, এর মাধ্যমেই কিন্তু বাচ্চারা শেয়ারিংটা শিখে যাবে ভালোভাবে। অগ্নিলার স্কুল শেষ হলে অগ্নিলাকে নিয়ে একটু ওর মাঠে নেমেছিলাম। ও একটু খেলা করছিল ওর বান্ধবীর সঙ্গে। মাঠে প্রচন্ড রোদ্দুর ছিল, তারপর কিন্তু ভালোই লাগছিল। বাসায় আসার পর অগ্নিলার আব্বু বলছিল যে সে নাকি ডাবের পুডিং খাবে, তাই তার জন্য আমি একটা ডাবের পুডিং বানিয়ে দিচ্ছিলাম। প্রথমে ডাবটাকে ভেঙে এভাবে কুড়িয়ে নিয়েছিলাম। অবশ্য অগ্নিলা আমাকে অনেক হেল্প করেছিল। আর ডাবের পানিটা আমি ফার্স্টে ছেঁকে নিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি। তবে আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন পরিমাণ মতো চিনি দেওয়ার, কারণ ডাবের পানিটা এমনিই কিন্তু মিষ্টি থাকে। তারপর নিয়েছিলাম আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি এখানে মাত্র 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি, যেহেতু আমার নারিকেলের পানির পরিমাণটা অল্প। তারপর কিন্তু আমি পানির সঙ্গে এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। চিনি আর আগার আগার পাউডার এভাবে পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করার পর তারপর আমি চুলা ধরিয়ে দিয়েছি। সবসময় মনে রাখবেন, এটা কিন্তু চুলা ধরানোর আগেই আপনাকে করতে হবে। চুলাটা ধরানোর পর একটা বলক আসার সঙ্গে সঙ্গে কোরানো নারিকেলগুলো আমি এটার ভিতর দিয়ে দিয়েছি। আমি এখানে নারিকেলটা কিভাবে কুড়িয়েছি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, তবে আমি কিন্তু শিউলি ফুলের ডিজাইনও করতে পারি। নেক্সট দিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন আর একটা বলক উঠে গিয়েছিল, চুলাটা বন্ধ করে আমি এটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ফ্যানের নিচে রেখে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো ভাবতে পারেন শীতকালে কেউ কি ডাবের পুডিং খায়? বিশ্বাস করবেন না, এবার শীতকালে বানিয়েছি ডাবের পুডিংটা কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। দেখতেই পারছেন আমার পুডিংটা কতটা ভালো হয়েছে। এটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে, শক্তও হয়নি, একদম নরমও হয়নি। অনেকে কিন্তু আছে অনেক শক্ত করে ফেলায় বা অনেক নরম করে ফেলায়। তারপর আমি এখানে অগ্নিলার আব্বুকে আর অগ্নিলাকে আমি খেতে দিয়েছি। ওরা খেয়ে অনেক প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আসলেই কিন্তু পুডিংটা অনেক ইয়ামি হয়েছিল। তো খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।